আরেকটা দিনের অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি জয়া নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমাদের জেথির ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। সবার ভালো থাকার প্রত্যাশা আমাদের একমাত্র কাম্য। তো এখানে করে নিলাম খিচুড়ি বাবার জন্য। সকালবেলা বাবাইকে আজকে খিচুড়ি খাওয়াবো, আর আমার জন্য করে নিয়েছি একটু চা, টোস্টি দিয়ে খেয়ে নিচ্ছি। আর মনির বাবা খেয়েছে পরোটা। এটা হলো আমাদের সকালের রুটিন। আজকে তো ফ্রাইডে, তো কি রান্না করব। তারপরে কালকে এখানে দেখলাম যে ওর বাবা বাজার করে নিয়ে এসেছিল, আমি সেগুলো কিছুই খুলিনি, এভাবেই রেখে দিয়েছিলাম। তো সেটা দেখতেছিলাম যে কি কি বাজার নিয়ে আসছে। এটা হলো কচুরলতি, আমার খুব পছন্দের খাবার, আর গাজর, আর হলো ভেন্ডি, আর হলো তোমার পটল, এগুলো নিয়ে আসছিল কালকে বাজার করে। তো ফ্রিজে রাখা উচিত ছিল, কিন্তু আলসেতামি করে এভাবেই রেখে দিয়েছিলাম। তো ভাবছিলাম যে কচুরলতিটা রান্না করব। তা কচুরলতি কুটতে তো সময় লাগে। তারপরে বাবাই আবার বললো যে ও ভাত খাবেই না, জ্বর হয়েছে না, যা পরিমাণে খিস্টেমি করতেছে। তাই বললাম যে তাহলে মাংসই রান্না করি। তাই মাংস রান্না করতেছি। ও আবার 2-3 দিন হয়েছে হাগুও করতেছে না, মানে খাচ্ছে না তো, এমনিতেই হাগুতে ওর সমস্যা একটু। তারপরে 2 দিন পর পর করে, আর এখন তো এই 2 দিন ধরে কিছুই খাচ্ছে না, তা হাগু কোত্থেকে করবে। যাই হোক, এখানে পোলার চাল নিয়ে নিলাম, আর এই যে মাংস, পেঁয়াজ, কাঁচামরিচ। আজকে মাংসটা কাঁচামরিচ দিয়ে রান্না করব, কারণ ওর বাবা বলল যে একটু এভাবে রান্না করো। ওর বাবা যেভাবে রান্না করে আর কি, ওর বাবা বেশ ভালো রান্না করে। হ্যাঁ, আমি যখন বাসায় থাকি না তখন ও নিজে রান্না করে খায়। আমার মাংস রান্নাটা না বন্ধুরা একটু ভালো হয় না, জানো। তোমরা কিভাবে রান্না করো আমাকে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে বলবে যে জয়া এভাবে রান্না করো, এভাবে রান্না করলে টেস্টি হয়। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কিভাবে রান্না করো। আমি চেষ্টা করবো এভাবে রান্না করার জন্য। আগে কিন্তু মুরগিটা আমি বেশ ভালো রান্না করতাম, কিন্তু ইদানিং এ না একটু ভালো হচ্ছে না। মানে ভুল ভবিষ্যৎ কোনোদিন ভালো হয়, মানুষের তো ভুল ভবিষ্যৎ রান্না খারাপ হয়, আর আমার হলো মুরগিটা ভুল ভবিষ্যৎ কোনোদিন ভালো হয় আর কি। এখানে পোলার চালটা ভাজিতে বসিয়ে দিয়েছি। পোলার ভিতরে তো কিছুই দেই না এখন, আর আগে পেঁয়াজ টিয়াজ মেলা কিছু দিয়ে রান্না করতাম। তো ওর বাবা আবার একটু সাদাটাই ভালো খায়, যে এগুলোতে কিছু দেওয়া হয় না। তাই জন্য আর কি একদম সিম্পল পোলাওটা শুধু দুধ দিয়ে আর একটু আদা দিয়ে রান্না করি। তো এই দেখো আমার মাংস ভাজি হয়ে গেছে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম প্রথমেই, তারপরে একে একে এখানে সব মশলা দেব। আর আমার পোলাওটা ভাজি হয়ে গেছে, তাই জন্য ওখানে দুধ দিয়ে দিলাম। যতটুকু জল দিই তার 1 গ্লাস পরিমাণে আমি দুধ দিই। তো এখানে পোলাওটা হতে থাক, আর আমি এদিকে মাংসটা চলো কষিয়ে নিই। এখানে দিলাম তোমার কি বলে হলুদ, লবণ, এগুলো দিয়ে। আর ওর বাবা বললো জিরে টিরে কিচ্ছু দিবা না, শুধু হলুদ, লবণ, আদা রসুন জিরা, সরি আদা রসুন আর পেঁয়াজ, এগুলো দিয়ে রান্না করো আজকে। তো এইভাবে রান্না করলাম, খেতে একেবারে খারাপ হয়নি। আর এটা হলো গিয়ে সেই কি যেন সোনমালি পাতা, বাবাই হাউ করে না তো, তাই জন্য আজকে এই পাতাটা খাইয়ে দেব। এটা খেলে দুপুরে খাইয়ে দিব, তো বিকালে হাগু হয়ে যাবে। তো খাওয়া দাওয়া সবার হয়ে গেলে একটু সময় শুয়েছিলাম, আর এখন আমরা একটু বের হচ্ছি। ওর বাবা একটু কাজে যাবে বসুন্ধরাতে, তো বললো তোমরা যাবা কিনা। হ্যাঁ অবশ্যই যাব, ঘুরতে মানে বের হওয়ার যদি অপশন থাকে কেউ কি না বলে বলো। এমনি তো সেভাবে কোথাও বের হই না, তাই আমরা সবাই মিলে একটু বের হয়ে গেলাম। আর আজকে জ্যাম ছিল না রাস্তায়, বলতে গেলে ছিল মোটামুটি, মানে অনেক বেশি যে ছিল তা না, ঢাকায় তো জ্যাম লেগেই থাকে, সেই তুলনায় একটু কমই জ্যাম ছিল। এ দেখো আমরা বের হয়ে গেছি। আর আমি এই কুর্তিটা কিনেছিলাম নিউ মার্কেট থেকে। যা পরিমাণে গরম, এটা আসলে শীতের দিনেই পরা হবে, গরমের দিনে এটা পরাই যাবে না। তারপরে এই দেখো আমরা বসুন্ধরা চলে এসেছি। এখান থেকে এখন পার্কিং এ ঢুকবো। ওরে বাবা, পার্কিং এ যে কতক্ষণ বসে ঢুকলাম, মানে গরমে সিদ্ধ হয়ে গেছি। মানে পুরো লাইন, পুরো জ্যাম। পার্কিং এ ঢুকতে ঢুকতে মানে গরম লেগে গেছে। তারপর বাবার একটু কাজ ছিল ওই নিচে, সেখানে এইখান থেকে সোজা আমরা ওই পাশ থেকে বের হয়েছি নিচে আর কি। তো এই দেখো ওর বাবার কাজ হয়ে গেলে আমরা আবার এখন উপরের দিকে উঠতেছি। মানে এখন ঘুরবো, বেশি কিছু তো না, মানে কোনো কিছু কেনাকাটা তো না, জাস্ট একটু ঘুরতে আসছে আর কি।
আর মাঝে মাঝে এরকম ঘুরতে বেরোলে বেশ ভালো লাগে। বসুন্ধরায় এটা আমি ঢাকায় যে 4 বছর না, আমি ঢাকায় 6 বছরের মতো আছি। তো 5 বছরের মতো বসুন্ধরায় হয়তো হাতে গোনা 4 বার বা 5 বার আসছি, এরকম হবে। তো এই দেখো বসুন্ধরা আসলে আমার এত ভালো লাগে জিনিসপত্রগুলো দেখতে। তো বাবাই খুব মজা পাচ্ছিল এসকেলেটারে উঠে, আর আমারও খুব মজা লাগে। আগে না আমি প্রচুর ভয় পেতাম, বিয়ের আগে আমি তো বরিশালে থাকতাম। আচ্ছা দাঁড়াও বলতেছি, এটা হলো রোবট। দেখো আমরা যখন আসছি এখানে দেখি যে রোবট নাচানাচি করতেছে, তাই সেটাই আর কি উপর থেকে দেখতেছিলাম। যখন নিচ থেকে উপরে উঠছি ওখানে করতেছিল, কিন্তু অনেক মানুষের ভিড় ছিল তাই আর ভিতরে ঢুকে দেখতে পারিনি, তাই উপরে উঠে দেখতেছি। রোবটটা বেশ অনেকক্ষণ নাচানাচি করছে। তো আমি যখন বরিশাল ছিলাম না, তখন তো আর এরকম এসকেলেটর ছিল না ওইভাবে, শপিং মল টল। এখন বরিশালে অনেক শপিং মল হয়েছে। তো আমি যখন ছিলাম তখন এত বেশি শপিং মল ছিল না, একটাই ছিল, কি জানি জাহানারা মার্কেট না এই টাইপের কিছু একটা মনে হয় নাম। তো আমি প্রথমবার আমার একটা বান্ধবীর সাথে গিয়েছিলাম, আমি তো সেই সিঁড়ি ধরে দাঁড়ায় আছি, বুঝছো, উঠবো না এখানে। মানে সে ভয় পাচ্ছি, তারপর ও আমাকে হাত ধরে প্রথমবার উঠাইছে, তারপর উঠালে পরের বার আমি নিজে উঠতে পারছি। মানে মানে বলে না যে যেটার অভ্যাস নাই ভয় লাগে হঠাৎ করে যে কি পড়ে যাবো কিনা, পড়ে যাওয়ার থেকেও লজ্জা পাওয়ার ব্যাপারটা একটু বেশি ছিল। আর এই দেখো এখানে জিনিসপত্রগুলো একটু দেখছিলাম যে কি সুন্দর, আর ট্র্যাডিগুলা ওয়াও কি জোস না। এটা জাপানিজ রুম ছিল মনে হয়, জাপানিজ শোরুম ছিল, মানে সবকিছু জাপানিজ। এখানে বেশ ভালো লাগছিল দেখতে, খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। এই ঘুরে দেখাই তো আমাদের মতো মধ্যবিত্তর কাজ, তো এই ঘুরে দেখা, এই আর কি, এর বেশি কিছু তো আর না। বেশ ভালো লাগলো, অনেকক্ষণ ঘোরাফেরা করলাম। তারপরে কিছু তো আর কেনাকাটা করিনি, তারপর বাইরে বেরোয় বাবাই ক্ষুধা লেগে গিয়েছিল, একটু খেয়েছে, তো সেটার ভিডিও ক্লিপ করা হয়নি। এই তো এখান থেকে এখন চলে যাব, বের হয়ে যাব বাসায় গিয়ে তারপরে কি করব, ও আচ্ছা বাসায় গিয়ে একটু ভাত রান্না করব, আর হলো গিয়ে থালাবাটি কিছু ছিল সেগুলো মাঝামাঝি করব। এই আজকের কাজ বাজে এ পর্যন্তই, আজকের ভিডিও এ পর্যন্ত। হ্যাঁ, এরপরে আর কোনো ভিডিও করিনি। আর আমার বাবার শরীরটা রাতের বেলা আবার একটু বেশি জ্বর চলে আসছিল, তোমরা সবাই প্রার্থনা করবে কিন্তু, হ্যাঁ, যেন জ্বরটা তাড়াতাড়ি সেরে যায়। মানে আজকে আর কি রাতেই প্রথম 101 জ্বর উঠছে, তো জ্বরটা যেন আর না আসে, ঠাকুর করতেছি মহাদেব যেন জ্বরটা সারিয়ে নিয়ে যায়। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই হাসি মুখে থাকবে, আর অবশ্যই আমাদের ভিডিও দেখবে। এখন পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো, যদি কিছু ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকের মতো টাটা, কালকে দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে।